নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সকাল সকাল বড় বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমার মায়েদের বাড়িতে। আর বাবু এই প্রথমবার ওর মামার বাড়িতে যাবে, মামার বাড়ি নয় দাদুর বাড়িতেই যাবে। সেই জন্য বাবু খুব আনন্দে আছে। আমি, বাবু আর মানু তিনজনে মিলে চলে যাবো মায়েদের বাড়িতে। কিছুক্ষণ থাকবো, ওই ঘন্টা দুয়েকের মতো থাকবো, তারপরে আবার চলে আসবো বোনেদের বাড়িতে। বোনেদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য রওনা দেবো। গাড়িতে উঠে বসে এই দেখো, এরা ঢালাই রাস্তা। ও বাবা কি সুন্দর। ছটফট করছে, চলে গেল মায়ের কাছে। যেন কতদিনের চেনা, চেনা তো হবে। সব কথা বলতে পারে। হ্যাঁ, সব পারে। সারাটা সব ভিজি ভিজি খুলে হয়েছে। পুরো মেয়েদের মতো দেখতে হয়েছে। পুরো ভালো দিবেন না। ভাইয়ের হাত দেখো। আমার সেই ফটকটা এখনো আছে। আচ্ছা, ক্যালেন্ডার তুমি তো দিয়েছিলে। সেই নারী গোপালই এসেছে। এই নারী গোপালই এসছে। নারী গোপালকে দেখেছো? দেখলাম। আচ্ছা, তোমারই মুখ নিয়েছি। হ্যাঁ, তো নেবে তো, বাবা আর মুখ, বাবা মুখ নেবে। হ্যাঁ ওটাই, বাবা মায়ের মুখ তো ছেলেরা নেবেই। তোমার বাবা মুখ তোমার মুখ। হ্যাঁ সেটাই। বাবু প্রথমবার দিদার বাড়িতে এসে দিদার কাছে একটু গেল, এবার ঘুম পেয়েছে বলে কান্নাকাটি করছিল, সেই জন্য দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছি। দোলনারও ব্যবস্থা আছে এখানে। ঘুমিয়ে পড়েছে, কারণ এখন ঘুমানোর টাইম। ঘুমাচ্ছে। আর আমি এখন মানুষের জন্য ডিম টোস্ট বানাচ্ছি। মায়েদের এখন দাওয়ার মধ্যে গ্যাসটা নিয়ে চলে এসেছে, ডিম টোস্টটা ওকে বানিয়ে দিচ্ছি। সে দিদিকে চেনে তো খুব। আসে তো মায়ের সঙ্গে আসে, স্নেহাকে খুব চেনে না ইচ্ছে। দিদার বাড়ি ভালো লাগছে? ভালো লাগছে তো। শিখেছো? আচ্ছা, হাত নিয়ে খেলে খেলে ঘুমিয়ে পড়ো বাবা। আচ্ছা, মামাম সোনাটা ঘুমাচ্ছে। মাঝে মাঝে মামামকে জল দিচ্ছি, মাঝে মাঝে বাবুকে জল দিচ্ছি। এবার যখন আমরা রেডি হয়ে বাড়ি যাবো, তখন আমাদের সঙ্গে যাওয়ার জন্য বায়না করবে। দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আদা রসুন
খেয়ে নাও খেয়ে নাও। খেলো খেলো এরকম উঠে বসে মশলা কষা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো মাংসগুলো। মা ঘুমাচ্ছে, আমার ছোট মা। মাংস পাতলা ঝোল হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। বাবু এবং মানু দুজনেই তো এখন ঘুমাচ্ছে, আর আমরা সবাই মিলে খেতেও বসে গিয়েছি। আজকে দুপুরে বোনেদের বাড়িতে মেনু হয়েছে বেগুন ভাজা, ডাল এবং চিকেনের পাতলা ঝোল। মায়ের জন্য মাছ, আলু, টমেটো দিয়ে একটু ঝোল বানিয়েছি। স্নেহা তো একেবারে মাথা গুঁজে খাচ্ছে। ভালো হয়েছে, আজকে ডালটা খুব ভালো হয়েছে। সবার সাথে বসে খাওয়া ভালো পাওয়া। কিন্তু হাতে তো আমি একা উপরে বসে সবাই নিচে খাচ্ছে। দেখে নাও, আমি দেখি। আচ্ছা, নরম লাগাম তো। তোমার ভাতটা কি? হ্যাঁ, এই তো এটা। ডাল লাগবে না? কি গো? ডাল লাগবে? আর মাংসটা কি খাবে? ডাল ভালো লাগে বেশ করে। আমি তো বলি ডালটা ভালো হয়েছে। নুনটা দেখো, দারুণ। টমেটোটা না, হেবি দারুণ। হেবি দারুণ হয়েছে। এবার চেয়ে নিলে আজকে চিকেনের পাতলা ঝোলটা খুব সুন্দর হয়েছে। এবার তুমি কি দেবে? মাংস না? ডাল দিয়েছে, মাংস দিচ্ছে, সব রকমের আসলে আমার এই পরিমাণে এখানে থাকে, আমি তো বাদ করে বললো ওইটা মাকে খাও না। ডালটা খাই, ডালটা খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট শোনো কুচি মা, এইটা আমাদের কুচি মা। চলে যাই মামু, হ্যাঁ আবার আসবে। তুমি যেদিন এক থালা পায়েস খাবে সেদিন চলে আসবো। তবে সেদিনে কিন্তু কাঁদবে না, লক্ষ্মী সোনা হয়ে মামার কোলে বসে খেয়ে নেবে। হ্যাঁ, আমরা বাড়ি চলে যাবো বলে রেডি হয়ে গেছি, আর মোমের মুখটা একদম ছোট হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, আর তো কাউকে দেখতে পাবো না। আচ্ছা, আমরা আর কদিন পরে আসবো। আমার টপটা নিয়ে টপটা আর নিয়ে দাদা এই তো গিয়ে খিদে পেয়েছে।